পুরুষ ব্যতীত ঈদের নামাজ মহিলাদের হবে কিনা, মানে শুধু মহিলারা, এই মাসালাটা ভালো করে জানেন। আপনার যেমন ঈদগাহে যাওয়া ফরজ, মহিলাদের যাওয়া তেমনি কি ওয়াজিব। আর ঈদের সালাত সুন্নাত না, এটা কি ফরজ, ফরজে আইন ঈদের সালাত। আপনার যেমন ঈদগাহে জায়গা হয়েছে, জায়গা করে নিয়েছেন, মহিলাদের জন্য ঈদগাহে জায়গা করতেই হবে। এছাড়া একজন ইমামের পুরুষের নেতৃত্বে সব মহিলারা সালাত পড়বে, এটা চলবে না। হয়তো কোনো বৃদ্ধা নামাজ পড়তে যেতে পারেননি, একজন দুজন আছে, তাকে একজনকে ইমাম বানায়া সে সালাতটা শুধু পড়াই দেবে 2 রাকাত, এটা করতে পারে। কিন্তু বিশাল জামাত করছে মহিলাদের আর একজন ইমাম পড়াচ্ছে, এইটা দিয়ে পড়া যাবে না। ঈদগাহে নিয়ে যেতে হবে মহিলাদেরকে, ঈদগাহে নিয়ে যেতে হবে। এমনকি ঋতুবতী মহিলা যারা হায়েজ হয়েছে তাদেরকেও যেতে হবে, তারা আলাদা বসে থাকবে, তারা এমনি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিন্তু সালাত পড়বে না, যেতে হবে মসজিদ ঈদগাহে। এটা হলো কি শরীয়ত। এখন আপনারা বানা নিয়েছেন ঈদগাহে জায়গা না করে, গ্রামে আপনারা করে নিয়েছেন কি মসজিদের মধ্যে একজন ইমামকে দিয়ে পড়ায় নিচ্ছেন। না, এটা ছাড়েন, আগে ঈদগাহ তৈরি করেন। যদি না যেতে পারে, সাময়িকের জন্য জায়েজ বলা যেতে পারে, জায়গা নেই যেহেতু এখনো পড়ুক। আর একটা কথা বলা যেতে পারে, সেটা হলো কি জানেন, যে ঈদগাহেই পড়বে, জায়গা যদি না থাকে তো মাঠে আর এক জায়গায় পড়বে, মাঠে আর এক জায়গায় বলে ভাগ হয়ে যাবে। মনে করেন ঈদ মাঠ আছেন আপনাদের, এটা একটা মাঠ আছে, তাই না? ঈদ মাঠে কিছু পুরুষ সালাত আদায় করবে, এখানে নারী পুরুষ কিছু আসবে, এখানে একটা জামাত করেন, কোনো সমস্যা নাই। ঈদের নামাজের জন্য জায়গা ওয়াকফ করা দরকার কি? জি, ওয়াকফ করবেন। সালাত পড়া জায়েজ, কিন্তু ওয়াকফ করে দিবেন। আপনি মরে গেলে আপনার ছেলেরা বলবে যে কিসের ঈদগাহ, বুঝতে পারলেন? আগে কি করবেন? ওয়াকফ করে নেওয়াটাই ভালো। জাযাকুমুল্লাহ খায়রান ওয়া বারাকাল্লাহু ফিকুম। দোয়া পড়ে নেবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।